একটা বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর দিকে 65,000 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। সতর্ক করলো নাসা। ধেয়ে আসা গ্রহাণুটির আনুমানিক ব্যাস 260 ফুট। এটি আকারে স্ট্যাচু অফ লিবার্টির মতোই বড়। প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আগামী 12 জুলাই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। এটি পৃথিবী এবং চাঁদের দূরত্বের প্রায় 4 গুণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা সহ বিভিন্ন মহাকাশ বিজ্ঞানীদের চোখ সবসময় মহাকাশে কোনো না কোনো গ্রহকে পর্যবেক্ষণ করছেন তারা। আর সেখান থেকেই বিজ্ঞানীরা জানতে পারেন কোন গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে কখন। চলতি বছরের শুরুতেই এমন কয়েকটি গ্রহাণুর সন্ধান দিয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। এবার জুলাইয়েই একটি বিশাল আকার গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার আসার কথা জানিয়েছেন তারা। কিন্তু এতে বিপদ কতটা, সেই বিষয়ে জানিয়েছেন তারা। 2024 MT1 নামের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে 65,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে আসছে বলে জানিয়েছে নাসা। এই গ্রহাণুটির আনুমানিক ব্যাস 260 ফুট। এটি আকারে স্ট্যাচু অফ দ্য লিবার্টির মতন বড়। আমাদের গ্রহ থেকে আনুমানিক 1.5 মিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 12 জুলাই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, এটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি পৃথিবীর ও চাঁদের দূরত্বের প্রায় 4 গুণ। এই আকারের গ্রহাণুগুলি বিপজ্জনক বলে জানিয়েছেন বৈজ্ঞানিকরা, কারণ পৃথিবীর কাছাকাছি আসার ফলে কোনোভাবে যদি ঘর্ষণ লাগে তাহলে তার থেকে পৃথিবীর বড় ধরনের একটা ক্ষতি হতে পারে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন পৃথিবীর দিকে ধেয়ে এলে নীল গ্রহে এর তেমন কোনো প্রভাব পড়বে না। এই গ্রহাণুটি প্রথম নাসার নিয়ার আর্থ অবজেক্ট অবজারভেশন প্রোগ্রাম দ্বারা শনাক্ত করা হয়েছিল। এর মাধ্যমে সাধারণত পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণু এবং ধূমকেতুগুলিকে ট্র্যাক করা হয়। টেলিস্কোপ এবং রাডার সিস্টেম ব্যবহার করে এই কাজ করা হয়। এবার আমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, গ্রহাণু জিনিসটা কি? আগে হ্যাঁ, নাসার মতে এগুলিকে ক্ষুদ্র গ্রহও বলা হয়। সৌরজগতের সমস্ত গ্রহ যেমন সূর্যের চারিদিকে ঘোরে, তেমনি গ্রহাণুগুলিও সূর্যের চারিদিকে ঘোরে। গ্রহাণু হলো পাথরের অবশিষ্টাংশ, যা সৌরজগতের প্রাথমিক গঠন থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে তৈরি ছিল। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত 11,13,527টি গ্রহাণু শনাক্ত করেছেন। মহাকাশে গ্রহাণুদের গতিবিধির ওপর নজর রাখতে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে রেখেছে নাসা। আমেরিকার আরিজোনা প্রদেশের ক্যাটালিনা স্কাই ডার্বে সার্ভে থেকেও গ্রহাণুর ওপর নজর রাখা হয়। শুধুমাত্র গ্রহাণু নয়, যে কোনো মহাজাগতিক বস্তুর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করেন নাসার এই বৈজ্ঞানিকরা। পৃথিবীর চারপাশে গ্রহাণুর গতিবিধি নতুন কিছু নয়। হামেশাই শোনা যায় ছোট বড় নানান আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে পৃথিবীর খুব কাছে যেগুলি চলে আসার সম্ভাবনা থাকে না বললেই চলে। এইভাবেই নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।